গল্প লিখতেছো? হুম। তুমি আমাদের জন্য লিখো, অনেক কথা বলার আছে। বাদ দাও না। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, আপনার কাহিনী পেয়ে যাবেন। আচ্ছা, রাখি। চাচা। হ্যাঁ। তুমি এই মানুষের জন্য কেন কাজ করো? আপু মরতে না মরতেই আপুর কোম্পানির অর্ধেক অংশ নিয়ে ফেলছে। শুনো, কিছু জায়গায় মাথা খাটাতে হয়, নিজের স্বার্থ উদ্ধার করতে হয়। তুমি বুঝবা না। কিন্তু সম্পূর্ণ কোম্পানি আমাদের আব্বুর। আমাদের সাথে কাজ করলে করো, না হলে থাকো এই মরা ধরা অংশটা নিয়ে। স্যার, একটা কথা বলার ছিল। হ্যাঁ, বলো। পশ্চিম অংশ আমাদের কাহিনী চুরি করছে। ব্যবস্থাপককে নিয়ে আদালতে যাও, আমি আসতেছি। আদালত মামলা নিচ্ছে না, বরঞ্চ আমাদেরকেই ধমক দিচ্ছে এবং অনেকজনকে পুলিশ গ্রেফতার করেছে। আচ্ছা, আমি দেখতেছি। ভাইয়া, তোমাদের অংশ আমাদের গুটি কয়েক লেখকদের সাথে প্রতারণা করে তাদেরকে কারাগারে পাঠাচ্ছে। তুমিও পশ্চিম অংশে চলে আসো, এরা ছাড়া পাবে। সব ঠকবাজ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আমি বন্দিশালা কোম্পানি থেকে বলছি। জি বলুন। আমাদের কোম্পানির বিজ্ঞাপনের জন্য আমরা একটা নাটক সাজাতে চাই। অবশ্যই অবশ্যই, জি আপনি আমার অফিসে চলে আসুন। জি জি, আসসালামু আলাইকুম। এই তো, এটা আমাদের প্রকল্প। একটা কথা বলি, কিছু মনে করবেন না তো? জি, বলুন। আপনি তো এই প্রকল্প আমাদের কোম্পানির পশ্চিম অংশে দিতে চেয়েছিলেন। এখানে শুনলাম পশ্চিম অংশে নাকি শিল্প বিদ্রোহ হয়েছে, আর আপনার পূর্ব অংশটা এখন মাশাআল্লাহ বেগবান হয়েছে, তাই ভাবলাম আপনার সাথেই চুক্তি করি। আচ্ছা, তোমাদের অংশে নাকি বিদ্রোহ হয়েছে? এই নাও। এখানে কি? এখানে সব গল্প। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমাদের লেখক গ্রেফতার হয়েছিল না? হ্যাঁ। তাদেরকে আরমান স্যার ছাড়িয়ে এনেছে, আর আপনার চাচা মামলার দায়ে এখন কারাগারে। তো কোম্পানি? আরমান স্যারের।